হ্যালো বন্ধুরা, দিনেশ অটো সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের কাছে এসেছে হিরো প্লেজার। তো এর ফাউন্ডেশন বুশ লাগাবো। এই যে ফাউন্ডেশন বুশ, তো এর দাম আছে 64 টাকা। এই যে ফাউন্ডেশন বুশগুলো এগুলো লাগাবো। এই যে, তো এটা আমরা খুলে রেখেছি। তো এটা আমরা ইঞ্জিন বানালাম। তো এটা আমরা খুলে রেখেছি। এবার আমরা এই যে ফাউন্ডেশন বুশ ফিটিং করব। এই যে ফাউন্ডেশন বুশ, যে সরু চিনি হয়, এই সরু চিনি নেব। এই যে সরু চিনি দিয়ে এই রাবারটা কেটে বার করব। এই যে রাবারটা কেটে বার করছি। এই যে রাবারটা কেটে বাইরের দিকে বের করে নিলাম। এবার যে বুশের যে উপরের যে শক্ত অংশ, যে উপরের যে শক্ত অংশটা, ওটা আমরা চিনি দিয়ে হালকা হালকা একটু কাটিং করে করে বার করব। তো আমরা এই চেম্বারের দিকটা মারছি। তো চেম্বারের দিকটা মারলে, এই চেম্বারের যে বাইরের দিকটা মারলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আমরা চেম্বারের ভিতর দিকটাতে মারছি, এই যে, যাতে চেম্বার ভাঙে না। না হয় অনেক সময় বুশের জায়গাটা বাইরের দিকে মারলে ভেঙে যায়। তো আমরা এই ভিতর দিকে মারছি। এই যে বেরিয়ে গেল, এই যে বুশের যে উপরের যে অংশটা, এটা বেরিয়ে গেল। বুশটাতে আমরা এই গ্রিজ দিয়ে দিচ্ছি। এই যে গ্রিজ দিয়ে দিলাম। এবার আমরা এই বুশটা লাগাচ্ছি। এই যে, তো এটা আমরা হাতুড়ি দিয়ে একটু বুশটা বসিয়ে নেব সোজাসুজি। এই যে সোজাসুজি বসিয়ে নিলাম। এই যে, এবার আমরা একটা পিন নিয়ে নিয়েছি। এই পিনটা দিয়ে বুশটাকে ঠুকবো, যাতে বুশটার উপরে কোনো চোট না লাগে। অনেক সময় হাতুড়ি দিয়ে পিটলে ওই বুশের যে পজিশনটাতে এক্সেল ঢুকবে, তো পজিশনটা অনেক সময় ওর কানা বন্ধ হয়ে যায়। পিন দিয়ে ঠুকছি। এই যে আমরা পিন দিয়ে ঠুকছি। তো এই হয়ে গেল, এই সমানভাবে বসে গেল। এবার তার উল্টো দিকটা ওই রাবারটা কেটে নিচ্ছি। প্রথমে যে উপরের যে রাবার, তো এই রাবারটা কেটে নিচ্ছি, যাতে ভিতরের পজিশনটা বাইরে বেরিয়ে যায়। তারপরে আমাদের যে বুশের উপরের যে অংশটা, ওটা সহজেই বেরিয়ে যাবে। একটু সরু চিনি দিয়ে কাটলে বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে গেল বুশের যে রাবারের অংশটা, এই রাবারটা বেরিয়ে গেল। এবার এই যে ভিতরের বুশের যে উপরের অংশটা, এই যে বুশের উপরের অংশটা, এই চিনি দিয়ে একটু একটু কেটে বের করছি। এই যে বেরিয়ে গেল। এবার আমরা এই বুশ লাগাবো। বুশটাতে গ্রিজ দিয়ে দিচ্ছি। এই যে গ্রিজ দিয়ে দিলাম। এবার আমরা এই বুশটা বসাচ্ছি। এই যে হাতুড়ি দিয়ে সমানভাবে বসিয়ে নেব। বসিয়ে নিলাম। এবার পিন দিয়ে ঠুকছি। এই যে পিন দিয়ে ঠুকছি। এই যে ঠুকছি। এই পিন দিয়ে সমানভাবে ঠুকে নেব। এই যে, এ তো হয়ে গেল। এই যে পিন দিয়ে ঠোকা হয়ে গেল। এবার আমাদের বুশ লাগানো কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই যে পুরাতন বুশগুলো,